নুরু পাগল স্কুলের যে বাড়ির ভিতরে আমরা এখন রয়েছি, এটি হয়তো কোনো দামি গহনা ছিল, সেই গহনা কিন্তু এখান থেকে খুলে নিয়ে গেছে। বাথরুমের কোমরটা পর্যন্ত ভেঙে ফেলছে। দেখতে পাচ্ছেন সিলিং এ দুটি ফ্যানের এখানে চিহ্ন রয়েছে, একটি ফ্যানও নেই। আর যারা এখানে উত্তেজিত জনতা ছুটেছিলেন এই সুযোগে কিছু মানুষ তারা কিন্তু লুট করে নিয়ে গেছে এখানকার সবকিছু। দায়িত্বের জায়গা থেকে আমরা সরজমিনে আমরা এখানে কবরটা পরিদর্শন করলাম। পরিদর্শন করে যে আমাদের সকলের দাবি ছিল এই কবরটা হওয়ার পরে যে এটার সমতল কবরের যে রূপরেখা, সে কবরের মতো সমতলে কবর আনা হোক। ওনারা আমাদের স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ওনারা আমাদের কবরটা, ওনার মায়ের কবর এবং ভাইয়ের কবরের সমতল এলাকায় ওনারা কবরটা এনেছেন। সে থেকে কবরটা বর্তমানে আছে। এই একটা দাবি আমরা ছিল যে যাতে মুসলমানদের কবরটা যেভাবে থাকে সেভাবে কবরটা ওনার হওয়া দরকার। এবার নুরাল পাগলার গোপন আস্তানায় পাওয়া গেল রহস্যময় জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার সাংবাদিকের অনুসন্ধানে সম্মানিত দর্শক, ওই যে নুরাল পাগলার যে একটা গোপন আস্তানা ছিল সেখান থেকে বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে। আপনারা দেখেছিলেন তৌহিদি জনতারা কিন্তু সবকিছু ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছিল নুরাল পাগলার লাশ সহ। কিন্তু এবার কিন্তু গোপন আস্তানায় গিয়ে যে জিনিসটা পাওয়া গিয়েছে সেই জিনিস দেখে সবাই অবাক হয়েছে। এবং সেই দিন ঘটনার আগে জামাতের একজন ব্যক্তি গিয়ে তাদেরকে যেভাবে বুঝিয়েছিল সেই ভিডিওটাও দেখাবো। সম্মানিত দর্শক, এক একবার কিন্তু এক একটা রহস্য বের হচ্ছে সেখান থেকে। সম্মানিত দর্শক, অনেকেই কিন্তু নুরাল পাগলাকে নিয়ে আপনার কেউ ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে। আসলে যারা মাজার পূজারী তারা এই জিনিসটা ভালো বলবে, আর যারা মাজার পূজারী না তারা এই জিনিসটা সবসময় খারাপ বলবে, এটাই সত্য। সম্মানিত দর্শক, এবার যে জিনিসগুলো পাওয়া গেছে সেখান থেকে এবং জামাতের একজন কর্মী যে তথ্য দিয়েছিল আন্দোলন করার আগে তাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর করে বুঝিয়েছিল, কিন্তু সেখানকার লোকজন সেটা মানে নাই দেখেই কিন্তু আজকে নুরাল পাগলার লাশ তুলে আগুনে পুড়িয়েছে তৌহিদি জনতারা। সম্পূর্ণ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওগুলো দেখে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে নুরাল পাগলার লাশটা যে পুরানো হয়েছে এটা কি ভালো করেছে না ঠিক এটা খারাপ করেছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নুরাল পাগলার এই ঘটনা যারা গ্রেফতার হয়েছে তাদের কি কি শাস্তি দেওয়া হবে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নুরু পাগলের যেই কবরটি দেয়া হয়েছিল, ঠিক সেই কবরটির কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই যেই স্থানটি দেখা যাচ্ছে, এখানে মূলত প্রথমে যে কবরটি দেয়া হয়েছিল সেটি হচ্ছে এই জায়গাটিতে। আমি একটু যদি দেখাই, এই যে এই জায়গাটিতে প্রথমে তার কবরটি ছিল। এই কবরটি দেয়াকে কেন্দ্র করেই শুরু হয় যত বিতর্কের। এরপরেই তারা যে আবার এখানে যে রং করেছিল সেই রংটি ছিল হচ্ছে কাবা ঘরের আদলে, যার কারণে উত্তেজিত জনতা এবং তৌহিদি জনতা তারা কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানায় এবং যার কারণে এই তৌহিদি জনতার পেশারে তারা এই 12 ফিট উঁচুর যে কবরটি সেখানে কিন্তু তারা রং পরিবর্তন করে। তৌহিদি জনতা তাদের দাবি ছিল এই কবরটি ইসলামিক শরিয়াত মোতাবেক তাদের এই কবরটি সমতলে মাটি দিতে হবে ধর্মীয় অনুযায়ী। এখানে যে দরবার শরীফ রয়েছে সেই দরবার শরীফের তারা কিন্তু সেটি করেনি এবং তারা সময় নিয়েছিল, প্রশাসন তাদেরকে 7 দিনের সময় দিয়েছিল। সেই সময় পেরোনোর পরে তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিল, যে তৌহিদি জনতা কিন্তু আলটিমেটাম দিয়েছিল সংবাদ সম্মেলন করে যে তারা যদি এটি সমতল না করে নুরু পাগলের যে দরবার শরীফ এবং তার বাড়ির কোনো চিহ্ন তারা রাখবে না। তো গতকাল জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে হামলা হয় এবং হামলার পরপরই কিন্তু এই জায়গাটি রণক্ষেত্র হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরো দুটি কবর এখানে ছিলেন, যে নুরু পাগল ছিলেন তার এখানে তার মা এবং তার বাবার কবর কিন্তু এখানে ছিল, সেই কবরটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই দুটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেখান দিয়ে আমরা কবর যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা নেমে মূলত তার যে দরবার শরীফ সেখানে আমরা প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো অঞ্চলটি একেবারে এই নুরু পাগলের যে বাড়ি এবং তার যে দরবার শরীফের যে আশেপাশে যেগুলো মানে খাদেমরা যেখানে কাজ করতেন বা যেখানে তারা ওরস করতেন সেই জায়গাটি কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে এইটাকে ঘুরে আমরা ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে তার দুটি বাড়ি রয়েছে, এই দুটি বাড়ি, একটা দোতলা বাড়ি, একটা হচ্ছে সম্ভবত 3 তলা বাড়ি। তো এই বাড়ির ভিতরে একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাই এখানে যে
আসলে যে গত কিছুদিন ধরে তিনি আমরা যেটুকু জেনেছি যে গত 23শে আগস্ট নুরু পাগল তিনি মারা যান। এইখানে যে আসলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে শুধুমাত্র পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পেঁয়াজ পুড়ে ছাই হয়ে গেছে। এখনো আগুনের শিখা কিন্তু উঠছে, দেখেন ধোঁয়া উঠছে এখনো আগুনের, যেখানে আগুন দেওয়া হয়েছিল। এবং আমরা যদি একটু দেখাই তার যে বাড়ির গেটের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বর্তমান যে পরিস্থিতি সেটা, এখানে পুলিশ পাহারায় রয়েছে এবং অনেক আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে যে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু অনেক লুটের ঘটনা ঘটেছে। আমরা একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে এগুলো কিন্তু হয়তো যারা এই বাড়িতে ঢুকেছিলেন লুটপাট করছিলেন তারা কিন্তু এগুলো হয়তো নিয়ে যেতে চাইছিল। এটি দেখছেন এটি 3 তলা একটি বাড়ি, তার সামনে আরো একটি 2তলা বাড়ি রয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই বাড়িটিতে মানে যে যারা উত্তেজিত জনতা যারা এখানে ঢুকে পড়ে, তো এই বাড়িটি যে অবস্থা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুরো সবকিছু একেবারে ছাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাইরে কিন্তু একটি ওয়ার্ড্রোব রয়েছে, এটা হয়তো নেওয়ার চেষ্টা করছিল আর হয়তো তারা নিতে পারেনি। এই যে বাড়িটির মধ্যে আমরা প্রবেশ করছি এখন, এই বাড়িটি এটি আমরা যতটুকু জেনেছি স্থানীয়দের কাছ থেকে, এই বাড়িটি নুরু পাগলের একজন ভক্ত অথবা একাধিক ভক্ত মিলে এই বাড়িটি তাকে উপহার দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে যে ঘটনাটি ঘটেছে আসলে ভাঙচুর হয়েছে এবং লুটপাট হয়েছে। আমরা যদি একটু ভিতরে দেখাই, আসলে ভিতরে কিন্তু খুবই অন্ধকার, তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে নুরু পাগলের যে বাড়ির ভিতরে আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়েকটি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে দেখতে পাচ্ছি বড় সড় একটি ফ্রিজ, এদিকে একেবারে ভেঙে চুরে সবকিছু নিয়ে গেছে এখান থেকে। এখানে যে আলমারি ছিল, টেবিল ছিল, খাটগুলো দেখেন এখানে কি অবস্থা করেছে, একদম বলা চলে একেবারে লুট করে এখান থেকে সবকিছু নিয়ে গেছে। আমরা আরেকটি কক্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে যে কি পরিস্থিতি, যদি আমি একটু দেখাই, এদিকে দেখতে পাচ্ছেন যে এইখানে এই রুমটি কিন্তু একেবারে ভেঙে তছনছ করে ফেলেছে। আমরা একটু দেখাই ঘুরে, এখানে যে উপরে যে র্যাকগুলো ছিল আসলে মানুষের মূল্যবান জিনিসপত্র রাখার, সেই প্রত্যেকটা র্যাক কিন্তু এখানে খুলে সবকিছু লুট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পাশে এই আসলে কোথাও কোনো কিছু অবশিষ্ট নেই। এখানে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এই রুমটির মধ্যে মূলত এখানে হয়তো বসবাস করতেন তারা। এটি দেখতে পাচ্ছেন এটি একটি মাস্টার বেডরুম। এই রুমের যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল সুকেসটি করা, ওয়ালের সঙ্গে একেবারে একদম খোলা সবকিছু এখান থেকে লুট করা হচ্ছে। এবং এইখানে যদি আমি একটু দেখাই যে দেখেন এখানে হয়তো এটি হয়তো কোনো দামি গহনা ছিল, সেই গহনা কিন্তু এখান থেকে এখানে খুলে নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে কিছুই নেই অবশিষ্ট। যারা এখানে উত্তেজিত জনতা ঢুকেছিলেন এই ফাঁকে, এর মধ্যে এই সুযোগে কিছু মানুষ তারা কিন্তু লুট করে নিয়ে গেছে এই এখানকার সবকিছু। এইখানে আরো একটি কক্ষ রয়েছে, এই কক্ষটা কিন্তু একটি মাস্টার বেডরুম এবং এখানে মানে এত ভাঙচুর করেছে। আমি একটু দেখাই, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে বাথরুমের কমোডটা পর্যন্ত ভেঙে ফেলছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন নারীর বোরকা দেখা যাচ্ছে, হয়তো কোনো তারা এখানে ছিলেন। এই যে দেখেন এখানে সব কিছু একেবারে ভেঙে তছনছ করে ফেলছে। ড্রয়ার গুলো দেখেন, এখানে ড্রয়ার গুলো ভেঙে ড্রয়ার গুলো থেকে সবকিছু হয়তো নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সিলিং এ দুটি ফ্যানের এখানে চিহ্ন রয়েছে, একটি ফ্যানও নেই। এখানে এসি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসি ছিল, এসিও কিন্তু এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2য় তলায় অবস্থান করছি, 2য় তলায়ও কিন্তু একই রকম অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2য় তলায় কিন্তু একরকম ভাবেই লুট করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যখন তৌহিদি জনতা মিছিল নিয়ে এখানে আসার পরে যেটি ঘটেছিল, পুলিশ এবং সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের 2টি গাড়ি এবং এখানকার গলন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। যে এই ঘটনায় কিন্তু একটি মামলা করেছে পুলিশ, সেই মামলায় আসামি করা হয়েছে প্রায় 3,500 মানুষকে। অজ্ঞাতনামা মামলাটি হয়েছে। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে এই তথ্য জানিয়েছে। মাটি থেকে 12 ফিট উঁচুতে কবর দেয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্কের। সেই বিতর্কের জেরে আজ এই দরবার শরীফটি হয়ে গেছে একেবারে ভূতের বাড়ি। যেই দরবার শরীফে একটা সময় অর্থাৎ 2 দিন আগেও কিন্তু এখানে ভক্তবৃন্দের পদচারণায় মুখর। এই জন্য ওনারা এই দাবিটা মেনে নিয়ে এই কাজ ওনারা করেছেন, আমাদের দেখতে পেয়েছি। আর সাথে সাথে বাকি যে আর কিছু দাবি আছে, যে কলেমার বিষয়টা, যে কলেমা ওনারা আমাদের মুসলমান হিসাবে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আজানের দাবি আমরা পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা ওনারা যাতে আর কোনো ইমাম মেয়েদের নাম যুক্ত না করেন, এটাও আমাদের সকলের দাবি। একজন ইমানদার হিসাবে ওনারাও এটা রক্ষা করবেন, যেহেতু ওনারা মুসলিম ধর্ম অনুসারী। এছাড়াও আমরা মনে করি যে ইসলামের ধর্মের ব্যাপারে ওনারা এমন কোনো নতুন কিছু উদ্ভব করবেন না বা সংমিশ্রণ করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি পরিপূর্ণভাবে ওনারা শরীয়ত মোতাবেক ওনারা ওনাদের কার্যক্রমগুলো ইসলাম ধর্ম অনুযায়ী ওনারা পরিচালনা করবেন, এটা বলে আমাদের দাবি। বাকিগুলো ওনারা মেনে নেবেন বলে ওনারা আশ্বস্ত করেছেন। আমরা মনে করি যে আমরা সকলেই
এই এলাকায় বসবাস করি, কেউ আমরা এখানে শান্তি শৃঙ্খলা নষ্ট কোনো কাজ আমরা করবো না। এখানে আমাদের গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করার পক্ষে, এবং আমাদের কমিটিরা তারাও আছেন, এবং আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সদর পর্যায়ে এইভাবেই আছেন। অন্যান্য দল আছেন এখানে, আমাদের জেলা ইমাম কমিটি, জেলা ইসলামী আন্দোলন, ইসলামী খোলাফত মজলিস সহ এবং রাজবাড়ী ব্যবসায়ী, সে সকল মহলে যারা আছেন সকলে মিলে আমরা মনে করি যে ওনাদেরও এই আমাদের যে কোরআনের দাবি এবং হাদিস এবং ইসলাম অনুযায়ী ওনাদের যে কাজগুলো করা দরকার, এখানে কবরটাকে যেভাবে ইসলামে মানে মর্যাদা দেওয়া হয়, ঠিক এর বেশি যেন বাড়াবাড়ি কেউ না করে, সেটাকে যেন পূজার স্থান বানায় না বানায়, এটা ওনাদের খেয়াল রাখতে হবে। স্বাভাবিক কবরের মতো যেমন রসুলের রওজা মোবারক আছে, সেখানে কেউ সিজদা দিতে পারে না, এখানে কেউ সিজদা জায়গা বানাবে না, এখানে কেউ তাওয়াফ করবে না, এইরকম কোনো কাজ না করবে না, বরং এখানে এসে ওনার কোরআনের কথা শুনবেন এবং ইসলাম অনুসারী হবেন। আমরা সকল চাই জান্নাত পেতে, যেন এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয় যেটা আমাদের জন্য আল্লাহর শিরিক হয় এবং আল্লাহ জাহান্নামে যেতে এমন কোনো কাজ আমরা করবো না। আমরা ওনাদের কল্যাণ চাই, তাতে আজকে যিনি মাইয়াত নুরাল সাহেব, উনি যেন ওনার এই দুনিয়ার জীবনে যা আল্লাহ অপরাধ করেছেন সেগুলো আল্লাহ মাফ করে দেন এবং উনি জান্নাত পান, কিন্তু যাতে করে ওনাকে নিয়ে কেউ আর এরকম আমরা কিছু এখানে ওই ধর্মীয় বিধান সবকিছু হয় সেটা আমরা চাই, দাবি করি। আপনাদের যে আশীর্বাদ ছিল সেটা হলো যে একটা সংবাদ সম্মেলনে বলছিলেন যে যদি তাদের দাবিটা মেনে না নেওয়া হয়, আজকে শুক্রবার সদরে এবং গোয়ালন্দে বিক্ষোভ করবে এবং পরবর্তী শুক্রবারে মার্চপাট গোয়ালন্দ করবে। এই কর্মসূচির বিষয়ে আসলে আমরা এখন কি করবেন এই বিষয়টা? আমাদের গতকাল আমরা বসছিলাম, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু তারা কবরটা তাদের দাবি অনুযায়ী তারা সমতল ভূমিতে এনেছে, কাজেই আমাদের যে মিছিলের কর্মসূচি আগের থেকে বিভিন্ন উপজেলাগুলোতে দেওয়া আছে, এগুলো আসলে এই মুহূর্তে আবার মাইকিং করে ফেরত আনা কষ্ট, কাজে ওগুলো হবে। আর গোয়ালন্দের বিষয়টা আমরা আলোচনা করেছি, যেখানে যেহেতু মাইকিং হয়ে গেছে এখানে কর্মসূচি হবে, তবে আমরা চেষ্টা করবো যাতে কোনো মিছিল আকারে না হয়। আর বাকিটা সব স্টপ বন্ধ হয়ে যাবে, বাকি কর্মসূচিগুলো মার্চ পর্যায়ে গোয়ালন্দে স্থির ঘোষণা করা হয়েছে। আর ওই যে বাড়ি ঘরে একটু বলে রাখতে হয়, সংবাদ সম্মেলনে আমাদের একটা ভাই উনি একটু আসলে ওই কথাটা আমাদের জন্য এটা সকলের বক্তব্য না, উনি হয়তো প্রসঙ্গ কথা বলে ফেলেছেন, আসলে এটা ওনার বাস্তবে আমরা কেন বাড়িঘর নিচ্ছিন্ন করে যাবো, যাতে কারো তো আইন শৃঙ্খলা বাড়ি চলে যায়, এটা একান্তই ব্যক্তিগত প্রপার্টি, আমরা কেন ভাঙতে যাবো, তাই না? কোনো সম্পদ কোনো মাথা ভাঙার সরকারি ডিভিশন ভাই করে রুল আছে, ভাঙা যাবে না, এই মুহূর্তে এগুলো করা উচিত না। হয়তো ওনার থেকে উনি বলে ফেলেছেন, হয়তো এই কথাটা ওনার মনের কথা বা কোনো কাজ করবে না, বা আমরা কেউ এই কাজ করবো না, আশা করি এটা চিন্তা আমরা করি না। আপনাদের সব দাবি দেওয়া এগুলো মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের যে প্রোগ্রামগুলো সব দাবি না, একটা দাবি তো আমরা দেখলাম, বাকিগুলো আমরা ওনাদের কাজে দেখবো যে ওনারা এই কালেমাটা ওনারা মানে পরবর্তীতে বিষয়টা মানে কালেমা এবং আজান দুইটা, আর অন্যান্য যেগুলো আছে ওনারা খেয়াল করবে। আমার স্যারের কাছে প্রশ্ন ছিল, আপনি কোন ইমাম আকিদা কমিটিতে ছিলেন, আপনারা যা দেখলেন তাদের আপনাদের সন্তুষ্ট বা আপনাদের যে দাবি দেওয়া ছিল সেটা পূরণ হয়েছে কিনা? আমি একটা কথা বলি, আমি বিসমুল্লাহ রহমান রায়, এখানে অ্যাডভোকেট সাহেব অনেক কথা বললেন, তার সাথে আমি এই একমত। আমাদের কথা হলো আমাদের বিচ্ছিন্নভাবে কোনো কথা বলার নিষেধ। গোয়ালন্দ উপজেলা ইমান ও আকিদা যে রক্ষা কমিটি আছে, এই কমিটি প্রতিদিন আমরা মিটিংয়ে বসি, আমরা প্রতিদিন এইটার উপরে সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্তের উপর ব্যক্তিগতভাবে কিছু বলা নিষেধ। আমি ব্যক্তিগতভাবে অতি সাহেব আমাকে টেলিফোন করছেন, অনুষ্ঠান সাহেবের কথা বলে আমি এসেছি, আমি দেখলাম, কালও আমি দেখছি, কালও আমাদের লোক বলছিল, তারপরে আমরা মিটিংয়ে বসছি। আমাদের পুরা গোয়ালন্দ উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি কি সিদ্ধান্ত, আজকে আপনারা মিটিংয়ে থাকবেন এবং সেখানে আমাদের সিদ্ধান্তগুলি শুনবেন। আপনি এখানে দর্শনার্থী হিসেবে আসছেন, আপনাদের দাবি মূলত মোট 5টি, সেটা হলো নাম পরিবর্তন, পাশাপাশি হলো কবর সমতল ভূমিতে আনা, আরেকটা হলো রং পরিবর্তন, আর দুইটা হলো নতুন যেটা আসলে সেটা হলো আজান কালেমা। নতুন আসলে 5টার মধ্যে আসলে কয়টা মানা হয়েছে, কি আছে? দাবি আরো আছে, দাবি আরো আছে, এগুলো আপনারা আমার সিদ্ধান্তগুলো আমি একটু বলবো না, কালকে সিদ্ধান্ত হয়েছে সেই দাবিগুলো একটা পাস করা হবে। আচ্ছা, দর্শনার্থী হিসেবে কয়টা দাবি তারা পালন করতে? এটা আমি আমার প্রতিক্রিয়া বলবো না, এখানে কোনো স্কোপ নেই, ব্যক্তিগত প্রতিক্রিয়া দেবো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে নুরাল পাগলার আস্তানা যে ভেঙে দিয়েছে সেটা আসলে ভালো করেছে কিনা তৌহিদি জনতারা, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে জামাতের একজন ব্যক্তি যে কথাগুলো বলেছে যে সেদিনের ঘটনার আগে তাদেরকে যেভাবে বুঝিয়েছিল তারা সেই বুঝটা মানে নাই, এই জন্যই তৌহিদি জনতারা ক্ষিপ্ত হয়ে তারা এই কাজ করলেন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দুটো ভিডিও দেখে। আর সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।